শেষ বলে নাটকীয় জয়ে খুলনাকে হারিয়ে ফাইনালে চিটাগাং কিংস। শেষ ওভারে জয়ের জন্য চিটাগাং কিংসের প্রয়োজন ছিল 15 রান। মুশফিক হাসানের করা ওভারে প্রথম বলে 4 মেরে কিংস ভক্তদের স্বপ্ন দেখান আরাফাত সানি। তৃতীয় বলে ইনজুরি হয়ে মাঠ ছাড়েন আলিস। চতুর্থ বলে উইকেটে এসেই প্রথম বলে বাউন্ডারি হাঁকান শরীফুল ইসলাম, তবে পঞ্চম বলে আউট হন শরীফুল ইসলাম। তখন সমীকরণ দাঁড়ায় 1 বলে 1 4। শেষ বলে ড্রিপ এক্সট্রা কভার দিয়ে 4 মেরে সেই সমীকরণ মিলিয়েছেন আলিস। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 163 রান সংগ্রহ করে খুলনা। খুলনা টাইগার্সের দলের হয়ে সর্বোচ্চ 33 বলে 63 রান করেছেন হিটমায়ার। হিটমায়ারের 63 রানে খুলনা টাইগার্সের পুঁজি 163। জবাবে খেলতে নেমে শুরুতে পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগাং কিংস। টানা 2 উইকেট হারায় চিটাগাং কিংস। তৃতীয় উইকেটের জুটিতে ঘুরে দাঁড়ায় চিটাগাং। খাজা নাফি ও হোসেন তালাব মিলে যোগ করেন 70 রান, আর নাফির ব্যাট থেকে এসেছে 46 বলে 57 রান। তৃতীয় উইকেটের জুটি ভাঙার পরে আর কেউ ঘুরে দাঁড়াতে পারেন নাই চিটাগাং কিংসের ব্যাটাররা। তবে শেষ দিকে চমক দেখিয়েছেন সানি ও আলিস। দুইজনের দূরদূরান্ত ব্যাটিংয়ে ফাইনালের টিকিট পেয়েছে দল। আলিস 7 বলে করেছেন অপরাজিত 17 রান, আর সানি 13 বল খেলে অপরাজিত ছিলেন 18 রানে। আলিসের শেষ 4-এ 8 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং কিংস।